রাজ্যে কেএমসি অর্থাৎ কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে গ্রুপ সি পোস্টে নতুন কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে, যেখানে তোমরা পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে ছেলে মেয়ে উভয়ই অ্যাপ্লাই করতে পারবে। খুব ভালো একটি চাকরির আপডেট হয়েছে এই মুহূর্তে তোমাদের প্রত্যেকের জন্য। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে এই পোস্ট সম্পর্কে ইন ডিটেলসে এই ভিডিওতেই জানাবো, তাই ভিডিওটিকে তোমরা কেউই টেনে টেনে বা স্কিপ করে করে দেখবে না, ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবে। আর যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছো প্রত্যেকেই ভিডিওতে একটি লাইক করো, ভিডিওটিকে প্লিজ বন্ধু বান্ধব প্রত্যেককে শেয়ার করে ইনফরমেশনটি দেওয়ার চেষ্টা করো। আর এই চ্যানেলে প্রতিনিয়ত বিভিন্ন চাকরির আপডেট, হেল্পফুল ভিডিওগুলির আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনের উপর ক্লিক করে অল অপশনটিকে অন করে দাও, যাতে আমাদের পরবর্তী কোনো ভিডিও নোটিফিকেশন তোমাদের মিস না হয়। অন স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিফিকেশনের পিডিএফ। The Kolkata City NHM Society under Health Department of Kolkata Municipal Corporation, Kolkata 7,13,000। এখানে দেখতেই পাচ্ছ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটিও দেওয়া রয়েছে। অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফর এনগেজমেন্ট অন কন্ট্রাকচুয়াল বেসিস ফর দ্য পোস্ট অফ অ্যাকাউন্টেন্ট আন্ডার কলকাতা সিটি NHM সোসাইটি। তো এক্ষেত্রে তোমরা দেখতেই পাচ্ছ যে কলকাতা সিটি NHM সোসাইটিতে এই মুহূর্তে অ্যাকাউন্টেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে, এবং এই যে নিয়োগটি করা হচ্ছে এটি কিন্তু সম্পূর্ণ কন্ট্রাকচুয়াল বেসিসে কিন্তু এই নিয়োগ করা হচ্ছে। এবং এখানে দেখতে পাচ্ছ টোটাল যে শূন্যপদ রয়েছে 17টি, এর মধ্যে ইউআর ক্যাটাগরিতে 8টি, ইউআর পার্সন উইথ ডিসেবিলিটিস ক্যাটাগরিতে 1টি, এসসি ক্যাটাগরিতে 4টি, এসটি ক্যাটাগরিতে 1টি, ওবিসি এ ক্যাটাগরিতে 2টি, ওবিসি বি ক্যাটাগরিতে 1টি, সব মিলিয়ে 17টি শূন্যপদ রয়েছে। নেক্সট এক্ষেত্রে দেখতে পাচ্ছ বলা হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, রেসিডেন্সি অ্যান্ড লোকাল ল্যাঙ্গুয়েজ। দ্য অ্যাপ্লিকেন্ট মাস্ট বি এ পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড দ্য অ্যাপ্লিকেন্ট মাস্ট হ্যাভ নলেজ অফ লোকাল ল্যাঙ্গুয়েজ অ্যাজ পার অর্ডার মেমো নাম্বার এখানে দেখতে পাচ্ছ মেনশন করা রয়েছে। অর্থাৎ এক্ষেত্রে বলা হচ্ছে প্রার্থীকে কিন্তু অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, পাশাপাশি লোকাল ল্যাঙ্গুয়েজ কিন্তু অবশ্যই প্রার্থীকে জানতে হবে। নেক্সট দেখতে পাচ্ছ বলা হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন, যে কোনো রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে কমার্স নিয়ে গ্র্যাজুয়েশন পাস করে থাকতে হবে এবং সঙ্গে এক্ষেত্রে কম্পিউটার অ্যাপ্লিকেশনের ডিপ্লোমা অথবা সার্টিফিকেট কোর্স একটি অবশ্যই রিকগনাইজড ইনস্টিটিউশন থেকে করে থাকতে হবে। এছাড়া দেখতে পাচ্ছ বলা হচ্ছে দ্য ক্যান্ডিডেট হু হ্যাভ অবটেইন ডিগ্রি অর ডিপ্লোমা থ্রু ডিস্টেন্স লার্নিং মুড or from any open university are also eligible to apply। অর্থাৎ এক্ষেত্রে বলা হচ্ছে যদি কেউ তোমরা এক্ষেত্রে ডিগ্রি বা ডিপ্লোমা ডিস্টেন্স লার্নিং অথবা ওপেন ইউনিভার্সিটি থেকেও তোমরা করে থাকো, সেক্ষেত্রেও তোমরা কিন্তু এক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। এর সাথে দেখো বলা হচ্ছে একটি টেকনিক্যাল নলেজের কথা। তো এক্ষেত্রে তোমাদের কম্পিউটারে MS ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ইন্টারনেট এগুলি নলেজ তোমাদের কিন্তু অবশ্যই থাকতে হবে। এর সাথে বলা হচ্ছে মিনিমাম 1 year এক্সপিরিয়েন্স ইন গভর্নমেন্ট সেক্টর অর 2 years এক্সপিরিয়েন্স ইন প্রাইভেট সেক্টর ইন অ্যাকাউন্টিং জব। এর সাথে বলা হচ্ছে যে তোমাদের গভর্নমেন্ট সেক্টরে 1 বছর অথবা প্রাইভেট সেক্টরে 2 বছরের অ্যাকাউন্টিংয়ের কাজের কিন্তু এক্সপিরিয়েন্স থাকতে হবে, তাহলে তোমরা এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। তো এখানে যে সমস্ত কোয়ালিফিকেশনের এবং টেকনিক্যাল নলেজ বা এক্সপিরিয়েন্সের কথা বলা হয়েছে তোমাদের সাথে যদি ম্যাচ করে তাহলে তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। নেক্সট বলা হচ্ছে এজ লিমিট। এক্ষেত্রে তোমাদের বয়স যেটি থাকতে হবে 1 জানুয়ারি 2023 তারিখ অনুযায়ী 40 বছরের মধ্যে তোমাদের বয়স থাকতে হবে। এছাড়া সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ক্ষেত্রে কিন্তু ছাড় পেয়ে যাবে। নেক্সট দেখতে পাচ্ছ বলা হচ্ছে একাডেমিক কোয়ালিফিকেশন, এর উপর রয়েছে 45 মার্কস। নেক্সট দেখতে পাচ্ছ বলা হচ্ছে ফর ক্লাস 10 অর ইকুইভ্যালেন্ট, অর্থাৎ মাধ্যমিকে প্রাপ্ত নম্বরের উপর রয়েছে 10 নাম্বার, উচ্চ মাধ্যমিকে প্রাপ্ত নম্বরের উপর রয়েছে 15 নাম্বার এবং গ্র্যাজুয়েশনে প্রাপ্ত নম্বরের উপর রয়েছে 20 নাম্বার। কম্পিউটার টেস্টে রয়েছে 30 নাম্বার, এক্সপিরিয়েন্সের উপর রয়েছে 10 মার্কস 10 নাম্বার, ইন্টারভিউ রয়েছে 15 নাম্বার। টোটাল 100 মার্কসের উপর কিন্তু সিলেকশন হবে। এই নোটিফিকেশনের সাথেই অ্যাপ্লিকেশন ফর্মটি দিয়ে দেওয়া হয়েছে। অন স্ক্রিনে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন ফর্ম। এই ফর্মটি ডাউনলোড লিঙ্ক ঠিক এই ভিডিওটির নিচে ডেসক্রিপশন বক্স রয়েছে, সেখানে ক্লিক করলে তোমরা প্রত্যেকেই ডাউনলোড করে নিতে পারবে। এছাড়া আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে জয়েন হয়ে তোমরা কিন্তু এই PDF ডাউনলোড করে নিতে পারো। প্রত্যেকেই 4 সাইজের পেপারে এই ফর্মটিকে তোমরা প্রিন্ট আউট করে নেবে। এই ফর্মটিকে তোমরা প্রত্যেকেই মনোযোগ সহকারে ফিল আপ করবে। ফর্মটি সঠিকভাবে ফিল আপ হয়ে যাওয়ার পর এর সাথে তোমাদেরকে কোন কোন ডকুমেন্টের জেরক্স উইথ সেলফ অ্যাটেস্টেড কপি অ্যাটাচ করতে হবে দেখতে পাচ্ছ এক্ষেত্রে কিন্তু বলে দেওয়া হয়েছে। তো এই সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট সার্টিফিকেটগুলি জেরক্স সেলফ অ্যাটেস্টেড কপি তোমরা আবেদনপত্রের সঙ্গে অ্যাটাচ করবে, একটি খামের ভেতর ভরবে। সে খামের উপর তোমরা অবশ্যই মেনশন করে দেবে তোমরা কোন পোস্টের জন্য আবেদন করছো, এবং এই অ্যাপ্লিকেশন ফর্মটি তোমাদেরকে যে ঠিকানায় গিয়ে জমা করতে হবে প্রত্যেকেই তোমরা নোট করে নাও। অ্যাড্রেস টু
চিফ মিউনিসিপ্যাল হেলথ অফিসার অর সেক্রেটারি, কলকাতা সিটি এনএইচএম সোসাইটি, CMO বিল্ডিং 5 SN ব্যানার্জি রোড, কলকাতা 7,13,000। এই ঠিকানায় তোমাদেরকে সরাসরি গিয়ে তোমাদের আবেদনপত্রটিকে ড্রপ বক্সে ড্রপ করে আসতে হবে। এক্ষেত্রে কোনো আবেদন পত্র কিন্তু পোস্টের মাধ্যমে বা কুরিয়ারের মাধ্যমে কিন্তু পাঠালে চলবে না। ওকে, তোমাদেরকে সরাসরি গিয়ে ড্রপ বক্সে আবেদনপত্রটিকে ড্রপ করে আসতে হবে। এক্ষেত্রে আবেদন কবে থেকে শুরু হচ্ছে দেখতেই পাচ্ছ, 1 সেপ্টেম্বর থেকে আবেদন শুরু হয়ে যাচ্ছে। লাস্ট ডেট রয়েছে 9 সেপ্টেম্বর 2023 তারিখ। এই সময়ের মধ্যে তোমাদের কিন্তু আবেদন করতে হবে, অর্থাৎ এই সময়ের মধ্যে গিয়ে তোমাদের আবেদনপত্রটিকে এই ঠিকানায় গিয়ে তোমাদেরকে ড্রপ বক্সে ড্রপ করে আসতে হবে। আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। যদি তোমাদের কারো কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই তোমরা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারো। এছাড়া তোমাদেরকে বলবো আবেদন করার পূর্বে নোটিফিকেশন অবশ্যই প্রত্যেকে ডাউনলোড করে নাও। প্রত্যেকটি ডিটেলস আগে নিজেরা ভালো করে পড়ে বুঝে তারপরেই তোমরা আবেদন করবে। শুধুমাত্র বেসিক ইনফরমেশনগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি ভালো লাগলে প্রত্যেকে ভিডিওতে একটি লাইক করো, ভিডিওটি শেয়ার করে দাও। তোমরা লাইক এবং শেয়ার করলে আমরা উৎসাহিত হই পরবর্তী ভিডিওগুলো তৈরি করতে। এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনের উপর ক্লিক করে অল অপশনটিকে অন করে রাখো, যাতে পরবর্তী আমাদের কোনো ভিডিও নোটিফিকেশন তোমাদের মিস না হয়। ধন্যবাদ।